আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি আমার বেবিকে একটা নতুন রেসিপি বানিয়ে খাইয়েছি। মাশাআল্লাহ, ও বেশ পছন্দ করে রেসিপিটা, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। রেসিপিটা কিন্তু অনেক বেশি টেস্টি, আর পাশাপাশি কিন্তু বাচ্চাদের ওজনও বাড়াতে সাহায্য করে থাকে। আজকের রেসিপিটার জন্য আমি নিয়েছি অর্ধেকটা আপেল এবং ছোট সাইজের একটি গাজর। তারপর এগুলোকে একটা গ্রেটের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এটুকু পরিমাণে ঘি। আপনারা চাইলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারবেন। তারপর ঘি গলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা আপেল এবং গাজরের কুচিটা। চুলার আঁচ মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিটের মতন খুব ভালো করে ভেজে নিচ্ছে। যতক্ষণ একটু রসটা টেনে আসে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। গাজরগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। যারা বাচ্চাকে এখন পর্যন্ত গরুর দুধটা খাওয়ান নাই তারা এখানে নর্মাল খাবার পানিটা ব্যবহার করবেন। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তবে অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে। আমি এখানে 2টা কোয়েল পাখির ডিম নিয়ে নিচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মুরগির ডিমও ব্যবহার করতে পারবেন। এখন আপনারা চাইলে কিন্তু আপেল এবং গাজরটাকে একটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিতে পারবেন। আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে তাই আমি ম্যাশ করলাম না। তারপর অল্প অল্প করে ডিম দিয়ে খুব ভালো করে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে ডিমে বড় বড় দলা পেকে যাবে। দর্শক, 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এখানে শুধু ডিমের কুসুমটা ব্যবহার করবেন। ডিমটা দেয়া হয়ে গেলে তারপর আরও 3 থেকে 4 মিনিটের মতন খুব ভালো করে রান্না করে নিব। যখন পানিটা কমে আসবে তখন কিন্তু এটা বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে। আমার বাচ্চা একটু পানি পানি খেতে পছন্দ করে, কিন্তু আপনারা চাইলে কিন্তু পানিটাকে একদম শুকিয়ে তারপর হালুয়ার মতন করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। দর্শক, আমি কিন্তু এখানে কোনো লবণ বা চিনি ব্যবহার করি নাই, যেহেতু গাজর এবং আপেল এমনিতেই মিষ্টি হয়ে থাকে। তার মানে কিন্তু রেসিপিটা যথেষ্ট পরিমাণ মিষ্টি হয়ে গেছে। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।